তোমরা জানো আরসিবি চ্যাম্পিয়ন হয়ে গেছে। বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিং, রজত পাটিদারের দুর্দান্ত ক্যাপ্টেন্সি, ভুবনেশ্বর কুমার রাসিকদারের দুর্দান্ত বোলিং। তো এদের বাদেও যে আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার যে লাকি চার্ম যদি বলি, কে জানো? ক্রুনাল পান্ডিয়া এবং জস হেজালউড। কেন বলছি? ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো বন্ধুরা, ক্রুনাল পান্ডিয়া এখন পর্যন্ত ফাইনাল খেলেছে প্রায় 4টি। সেই 4টা ম্যাচের মধ্যে এখন পর্যন্ত সে কিন্তু একটাও হারেনি। হ্যাঁ বন্ধুরা, তার জন্যই তাকে লাকি চার্ম বলছি, কারণ সে যটা ফাইনাল খেলেছে তটাই ফাইনাল কিন্তু জিতেছে, এখন পর্যন্ত একটাও হারেনি। জস হেজালউডকে কেন বলছি? অস্ট্রেলিয়ার দিক থেকে এই জস হেজালউড খেলা একজন প্লেয়ার। সে অস্ট্রেলিয়ার দিক থেকে যতটা ফাইনাল খেলেছে ম্যাচ, সেও কিন্তু একটাও হারেনি। মানে এই দুটো প্লেয়ার যে আরসিবির জন্য কতটা একটা লাকি চার্ম। মানে যদি এই সিজনে আরসিবি না জিততে পারতো, হয়তো মানে তাদের দুজনেরই প্রথম হয়তো ফাইনাল হার হতো, কিন্তু সেইটা হতে দেয়নি এবং তার জন্য লাকি চার্ম। হ্যাঁ বন্ধুরা, এই জস হেজালউড এবং ক্রুনাল পান্ডিয়া এখন পর্যন্ত মানে এটা একটা বড় রেকর্ডই বলতে পারো, কারণ কোনো দল ফাইনাল হয়তো পৌঁছতেই পারে না, বা ফাইনালে পৌঁছলেই হয়তো চ্যাম্পিয়ন হতে লেগে যায় বছরকে বছর। কিন্তু এই দুটো প্লেয়ার এমন প্লেয়ার যে ফাইনাল গেলেই তারা চ্যাম্পিয়ন হয়েছে এবং ফাইনালেও হারেনি, ফাইনালেও গেছে লড়াই করে এবং চ্যাম্পিয়নও হয়েছে। তো এই দুটো প্লেয়ার আরসিবির জন্য অবশ্যই লাকি। এবং জস হেজালউড তো রীতিমতো ভালোই বল করে গেছে, এবং ক্রুনাল পান্ডিয়া এই বছর ব্যাটিং বোলিংয়ে মানে দুর্দান্ত আরসিবিকে পারফর্ম দিয়েছে এবং ম্যাচ জিতিয়েছে। ক্রুনাল পান্ডিয়ার সেই দুর্ধর্ষ আমরা ব্যাটিং দেখেছি, দুর্ধর্ষ বোলিং দেখেছি, মানে একটা প্যাকেজ। ক্রুনাল পান্ডিয়া এর আগের চাইতে অনেকটা নিজেকে ইমপ্রুভ করতে পেরেছে এবং দুর্দান্ত আরসিবিকে একটা ক্রিকেট উপহার দিয়েছে এবং চ্যাম্পিয়নও করেছে এই লাকি চার্ম। জস হেজালউড যদিও প্রথম 2-1 ম্যাচ চান্স পায়নি, তারপরে দুর্দান্ত ফিরে এসে যেই উইকেট এবং যে বল করার যেই তার যে আগ্রাসন এবং ধরন, সেটা কিন্তু বজায় রেখেছে এবং আরসিবিকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছে। তো এই দুটো প্লেয়ারকে মনে হচ্ছে আরসিবির লাকি চার্ম। তারপরে তো অন্যান্য আরও প্লেয়ার আছে যারা সবাই ভালো খেলেছে, কিন্তু এই ক্রুনাল পান্ডিয়া এবং জস হেজালউড সত্যি আরসিবির জন্য মানে একটা অনেক বড় পাওয়া। কারণ ফাইনাল জস হেজালউডকে নিয়ে নাও, ক্রুনাল পান্ডিয়াকে নিয়ে নাও, ফাইনালে চলে যাও, ফাইনাল নিশ্চিত, এইরকমই বোঝাচ্ছে, কারণ তারা এখন পর্যন্ত একটাও ফাইনাল হারেনি। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবা।